সো খারাপ জিনিস না প্রমোট করে আমরা সবসময় ভালো জিনিসই প্রচার করব। যারা ঘাম দিয়ে আসলে কষ্ট করে তাদেরকে বেশি মূল্যায়ন করাটা উচিত আমি মনে করি। আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে 30 under 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে। ফেমাস তো ভাইরাল কন্টেন্ট দিয়েও হওয়া যায়, কিন্তু কষ্ট করে আস্তে আস্তে করে যদি আপনি ভালো কাজ করেন, ভালো দিকটা দেখেন, তাহলে আরও ভালোবাসাটা বেশি পাওয়া যায়। আসলে ছোট বড় কে কোন পজিশনে আছে সেটা কখনো দেখা উচিত না, দেখা উচিত যে কে কষ্ট করে ওই জায়গাটা অর্জন করছে সেটা আমি দেখে চাবো বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে, শুধু ইংলিশ না বাংলাও যাতে সারা বিশ্বের মানুষ বুঝে জানে। সো এটাই যে ইউটিউবকে চেষ্টা করবো, ইউটিউবের মাধ্যমে যেহেতু এখন সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আমরা বিদেশি মানুষরা আমাদের দেশকে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের বাংলা ভাষাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমি তো 20 মিনিট আগেই জানতে পারলাম, জানার পর তো আমি খুব এক্স্যাক্টলি আমি কখনো ভাবি না, এটা তো আমার স্বপ্ন। এখানে সুহানা খান ছিল, সিদ্ধু মুসা ছিল, আরও বড় বড় যারা আইডল আছে তারা, ওইখানে আমার 30 নম্বরে আমার নাম আসবে এটা কখনো আমি ভাবতে পারিনি। সো এইমাত্র জেনে আসলে আমি খুবই হ্যাপি, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলা ভাষাটা যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে। সো এই কারণে আসলে স্পেশালি মাই অডিয়েন্স যারা খুব সাপোর্ট করতেছে, যারা আমার ভাইরা, যারা মারা, যারা বোনরা দেখতেছে, তারা খুব সাপোর্ট করে। এর জন্য আমি সাউথ এশিয়ার ভিতরে আমি নামটা করতে পারছি। তো আপনি যদি ভালোবাসার কথাটা উল্লেখ করেন, পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন? বাবা মা। তো এই জন্য আমি সবসময় নিজের বাবা মাকে ভালোবাসার কথাটা আমি সব জায়গায় বলি, কারণ আমি চাই প্রত্যেকটা সন্তান, যেহেতু ইয়াং জেনারেশন ইউথরা দেখতেছে, আমি এটাই চাই যে ওরাও যাতে এই মেসেজটা পৌঁছায়। সো খারাপ জিনিস না প্রমোট করে আমরা সবসময় ভালো জিনিসই প্রচার করবো। যারা ঘাম দিয়ে আসলে কষ্ট করে তাদেরকে বেশি মূল্যায়ন করাটা উচিত আমি মনে করি। আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে 30 under 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে। ফেমাস তো ভাইরাল কন্টেন্ট দিয়েও হওয়া যায়, কিন্তু কষ্ট করে আস্তে আস্তে করে যদি আপনি ভালো কাজ করেন, ভালো দিকটা দেখেন, তাহলে আরও ভালোবাসাটা বেশি পাওয়া যায়। আসলে ছোট বড় কে কোন পজিশনে আছে সেটা কখনো দেখা উচিত না, দেখা উচিত যে কে কষ্ট করে ওই জায়গাটা অর্জন করছে সেটা আমি দেখি। আমি তো 20 মিনিট আগেই জানতে পারলাম, জানার পর তো আমি খুব এক্স্যাক্টলি আমি কখনো ভাবি না, এটা তো আমার স্বপ্ন। এখানে সুহানা খান ছিল, সিদ্ধু মুসা ছিল, আরও বড় বড় যারা আইডল আছে তারা, ওইখানে আমার 30 নম্বরে আমার নাম আসবে এটা কখনো আমি ভাবতে পারিনি। সো এইমাত্র জেনে আসলে আমি খুবই হ্যাপি, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলা ভাষাটা যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে। সো এই কারণে আসলে স্পেশালি মাই অডিয়েন্স যারা খুব সাপোর্ট করতেছে, যারা আমার ভাইরা, যারা মারা, যারা বোনরা দেখতেছে, তারা খুব সাপোর্ট করে। এর জন্য আমি সাউথ এশিয়ার ভিতরে আমি নামটা করতে পারছি। তো আমি চাবো বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে, শুধু ইংলিশ না বাংলাও যাতে সারা বিশ্বের মানুষ বুঝে জানে। সো এটাই যে ইউটিউবকে চেষ্টা করবো, ইউটিউবের মাধ্যমে যেহেতু এখন সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল, যদি ভালোবাসার কথাটা উল্লেখ করেন, পৃথিবীতে কাকে বেশি ভালোবাসেন? বাবা মা। তো এই জন্য আমি সবসময় নিজের বাবা মাকে ভালোবাসার কথাটা আমি সব জায়গায় বলি, কারণ আমি চাই প্রত্যেকটা সন্তান, যেহেতু ইয়াং জেনারেশন ইউথরা দেখতেছে, আমি এটাই চাই যে ওরাও যাতে এই মেসেজটা পৌঁছায়।